ঢাকার তুরাগ থানার নলভোগ এলাকায় স্বামী স্ত্রীর পাল্টাপাল্টি ছুরিকাঘাতে মারা গেছেন স্বামী মনির হোসেন। আহত স্ত্রী ইয়াসমিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ এবং পরিবারের সদস্যরা বলছেন, স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে। সন্দেহ আর অবিশ্বাসের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তার উদাহরণ ঠিকাদার মনির হোসেন ও তার স্ত্রী ইয়াসমিনের পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা। আবাসন প্রকল্পে ইটবালু ঠিকাদার মনির হোসেন। মায়ের দাবি, রাত ৩টার দিকে ৫ বছরের নাতি ফারদিনের ডাকে সাড়া দিয়ে ছেলের ঘরে গিয়ে দেখেন দুজনের গলা বেয়ে ঝরছে রক্ত। নাতির ভাষায়, বাবা মার ঝগড়ার এক পর্যায়ে মায়ের ছুরিকাঘাতে আহত বাবাও পাল্টা ছুরি দিয়ে আঘাত করে মাকে। দাদু দাদু কি আব্বাই মরে গেছে কে কি তোর শৈল কি এগিনি তোরা তো এমন কাগুমত তুলছ দৌড় করে গেছি আমি গিয়া দেখি গো আমার বাবা নাই গো। আমার বাবার দলা আড্ডিটা না চুক্কা বাটা মানুষের এই আড্ডিটা দেখা যায় দেখি বোর আবার কি দা গিয়া দিই বাবা বোর আঙ্গুলটা দূরে কাটছে বোর অন্ত কাটছে। আম্মু আম্মু আগে মারছে আব্বুরে আব্বু পরে মারছে আম্মুরে আম্মু মারার পরে দাদুরে ডাক দিছি। রক্তক্ষরণে মনিরের মৃত্যু হলে ইয়াসমিনের অবস্থা আশঙ্কাজনক। ওই অ্যাপোলোতে আনার পথেই নাকি ওই মনির মারা গেছে আর কি, তাই সে দেখি তো মারা গেছে। এখন তারা এখানে পোস্টমর্টমের জন্য নিয়ে আসছে আর কি। ওয়াইফ আছে নাকি? ওয়াইফ আছে আপনার অ্যাপোলো হাসপাতালে লাইট সাপোর্টে আছে আর কি। ঘটনাস্থল থেকে ছুরি ও রক্তমাখা নানা আলামত উদ্ধার করেছে পুলিশ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।